হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে এই ডল কেকটা ডেকোরেশনই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। বোর্ডের মধ্যে আমি অল্প ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর কেটে রাখা স্পঞ্জটাকে বসিয়ে নিলাম। সুগার সিরাম দিয়ে স্পঞ্জটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ করে নেব। স্পঞ্জটা আমার ভালোভাবে ময়েশ্চারাইজ করে নেওয়ার পর আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে নিয়ে নিয়েছি। ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে নেব। এরপর আজকের কেকের ফ্লেভারটা ছিল বাটারস্কচ ফ্লেভারের উপর, তার জন্য আমি লেয়ারের মধ্যে ইউজ করে দেব বাটারস্কচ ফ্লেভারের ক্রাশ। বন্ধুরা, আজকের কেকটার একটা স্টোরি আমি তোমাদের সাথে শেয়ার করছি। একজন বাবা জব করার জন্য দুবাইতে গেছে। তোমরা বিশ্বাস করো বা না করো, হয়তো অনেকে বিশ্বাস করবে অনেকে করবে না, আমি জানি না। তাও আমি তোমাদের সাথে আজকে স্টোরিটা অল্প শেয়ার করছি। যিনি আমাকে কেকটা অর্ডার দিয়েছে, বাবার দুবাইতে চাকরি করে, মেয়ের জন্য এই কেকটা অর্ডার করেছে। উনি আমাদের এখানেই থাকেন। তো আমাকে কল করে, আমার রিপিট কাস্টমার ছিল, কল করে বলছে যে বোন, আমি তো এখন এখানে থাকি না, আমার একটা অর্ডার ছিল। তো আমি বলছি হয়ে যাবে, কোথায় দিতে লাগবে কেকটা? বলেছে যে আমাদের এখানেই, কিন্তু আমার বাড়ির থেকে মানুষ এসে নিয়ে যাবে, কিন্তু আমি যেহেতু এখন এখানে থাকি না, আমি আসতে পারবো না। আমি বলেছি ঠিক আছে দাদাভাই, হয়ে যাবে। এরপর আমাকে যে কেকের ফটোটা পাঠিয়েছে, কেকটা ছিল 7 পাউন্ড কি 8 পাউন্ডের। তারপর আমাকে বলেছে যে ওদের মানুষ কম আছে। আমাকে বলেছে এখন এত বড় কেক নিয়ে আমি কি করব? তখন আমি বললাম ঠিক আছে দাদাভাই, আমি শর্ট করে তোমার জন্য আমি বানিয়ে দিচ্ছি। 4 পাউন্ডের কেকটা আমি বানিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এর মধ্যে আমার কেকটা ক্রাইম কোট করা হয়ে গেছে। পাইপিং ব্যাগের মধ্যে আমি পিঙ্ক কালার অল্প মিক্স করেছি, 3 ড্রপের মতন পিঙ্ক কালার দিয়েছি। ক্রিমের সাথে আমি 3 ড্রপ কি 4 ড্রপ পিঙ্ক কালার মিক্স করে নিয়েছিলাম। এইটা করেছি কারণ ক্রিমের সাথে যদি এইভাবে করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা দাও, সাথে কালারটা মিক্স করো না, একটা শেড আসে। দেখো আমার কেকটা দেখলে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর লাগে। মাঝে মধ্যে কিন্তু আমি পাইপিং ব্যাগের মধ্যে এরকম করে কালার মিক্স করি, যাতে কালারটা দেখতে ব্রাইট হয়। তার জন্য হোয়াইট পিঙ্ক এইভাবে করে আমি পুরো কেকটা কমপ্লিট করব, যেমনটা কাস্টমার আমাকে অর্ডার করেছিল। বাবা মেয়ের জন্য কেকটা অর্ডার করেছে, ছোট একটা বাচ্চা কেকটা অর্ডার করেছে। মানে এই কেকটা বাচ্চাটা পছন্দ করে তার বাবাকে বলেছে আমার কিন্তু সেম টু সেম কেক লাগবে। তো দাদাভাই আমাকে দিল। হয়তো দাদাভাই ভিডিওটা আমার দেবে, কারণ উনি আমার ভিডিও প্রায় সময় দেখেন, আমি দেখেছি, তার জন্য বলছি যদি দেখে থাকো অবশ্যই আমাকে বলবে আমার কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে। এরপর আমি একটা প্যালেট নাইফ নিয়ে নিলাম। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালোভাবে স্মুথ করে নিয়েছি, সমান করে নিয়েছি, চারদিকে সমানভাবে ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নিয়েছিলাম। এরপর আমি স্ক্র্যাপারের সাহায্যে কেকের ফিনিশিংটা ফুল কমপ্লিট করে নেব। এই ছিল আজকের কেকটার ফুল স্টোরি। যাই হোক, কেকটা ভালোভাবে ডেলিভারি করতে পেরেছি। ওরা এসেছিল, এসে কেকটাকে নিয়ে গেছে, ফুল স্যাটিসফাইডও ছিল যে কেকটা ভালো হয়েছে বা ভালো লেগেছে ওদের কাছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমার দেখো, ফার্স্ট যে থাকটা আমি রেডি করেছি, এটাই ছিল 2.5 পাউন্ডের মতন। এটাকে আমি প্রথমে কমপ্লিট করে ভালো করে ফ্রিজে সেট করে নিয়েছি। এরপর উপরে যে কেকটা বানিয়েছি ওটাকে আমি ক্রাইম কোট করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম, ওটাকে ডাইরেক্ট বসিয়ে নিলাম। এরপর আমি উপরে ডলটাকে বসিয়ে নিয়েছি। এরপর আমি নিচের যে ডিজাইনটা হবে, ড্রেসটা আমি পরাবো। নিচের বেসটা আমার হয়ে গেছে। এরপর মিডিলে যা যা করব, এই ডিজাইনটা আমি করব। নুজল ভরে নিয়েছি, ছোট্ট একটা নুজল, নাম্বারটা ঠিক বলতে পারছি না, স্টার নুজল টাইপেরই ছিল, কিন্তু ফ্লাওয়ার্সটা অল্প অন্যরকম। এটা দিয়ে আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে ফ্লাওয়ার্স, প্রথমে তো বর্ডারই ছিল ফ্লাওয়ার্স, ওটা এঁকেছি।
তারপর আমি আরেকটা এই নোজলটা দিয়েই আরেক রকমের ডিজাইন করে নেব। বন্ধুরা, আমি একটা ফন্ডেন্ট সেমি ফন্ডেন্ট কেকের ভিডিও দিয়েছিলাম, যেটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো পাপিয়া সরকার দারুণ হয়েছে, সঙ্গীতা দাস শুভ নববর্ষ দারুণ হয়েছে, পূর্ণিমা দাস ইউটিউব খুব সুন্দর কেকের ভিডিও দারুণ বানিয়েছো বনু, দেখতে দেখতে অল্প দেরি হয়ে গেল অল্প কাজের ব্যস্ততার জন্য। মিসেস মিত্র, তোমার হাতে জাদু আছে দিদি, কত সুন্দর করে কেক বানাও তুমি। ভিলেজ লাইফ পিডি অ্যাড দেখে ভিডিওটা দেখলাম। গায়ত্রী জার্নি ব্লগস कब खाने को मिलेगा सो ब्यूटीफुल डिजाइन। आशिक खान ওয়াও, অসাধারণ চমৎকার কেক, অনেক কিউট লাগছে এবং রান্না বেঙ্গলি রেসিপি। বনু, খুব ভালো লাগলো ভিডিওটা, ভালোবাসা দেখলাম। নোডি কুকিং অ্যান্ড ব্লগস আপু, অনেক চমৎকার কেক। রিতিশা সাহা, খুব সুন্দর এইরকম কেক বানানো আমি প্রথম দেখলাম। শিম্পা দিদিভাই, এক পিস কেক পাওয়া যাবে? ইয়াম্মি, দারুণ, ভালোবাসা। সিঙ্গি বুড়ো সুপার। শ্যামল রয়, শুভ নববর্ষ সুন্দরী। সোনার সংসার, খুব সুন্দর হয়েছে কেকটা। অঞ্জলি কুমারী, ভেরি বিউটিফুল দিদিভাই। আর এর শর্টি, খুব সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। কথা বলতে বলতে আমার কেকের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। আমি নোজলটাকে উপরে খালি অল্প অল্প প্রেস করে করে একটা একটা ছোট ছোট করে ফ্লাওয়ার্স করে ফুল কেকটাকে দেখো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এরপর আমি ডলটাকে উপর থেকে উঠিয়ে নিয়েছি। ডলটাকে আমি আলাদাভাবে ক্রিমটা লাগিয়ে নেব। এইভাবে করলে কিন্তু ইজি হয়, আবার আরেক সময় আমি লাগিয়েও দেখিয়ে দেব। এটা এই জন্য করেছি কারণ ক্যামেরার মধ্যে ডলটা পুরোপুরি উঠছিল না, তার জন্য আমি হাতের মধ্যে নিয়েই তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমি আঁকলাম। দেখেছো কিভাবে ডিজাইনটা আমি করে নিয়েছি। এরপর ডলটাকে খালি বসিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার মোটামুটি। এরপর আমার যেটা আরেকটা ডিজাইন ছিল ওটা ছিল লিভ নোজলের উপর আমি লম্বা লম্বা করে টান দিয়ে দিয়ে খালি ধরেছি আর ধরে উপর দিকে টেনে দিয়েছি। এটা ছিল লিভ নোজল, যেটা তোমরা মার্কেটে চাইলে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা একটা পাতা ডিজাইন বলে। এটা যখন আমরা ফ্লাওয়ার্স কেকের ডেকোরেশন করি তখন কিন্তু লিভ নোজলের প্রয়োজন হয়। এইভাবে করেই আমি ফুল কেকটা কমপ্লিট করে নিয়েছিলাম। স্প্রিংকেল দিয়ে দিয়েছি উপরে। বাস আমার কেকটা কমপ্লিট। আমার এই কেকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। আজকের মতো এ পর্যন্তই। উপরে আমি একটা ডিজাইন করে নিলাম, বাস আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ডস।